আইসিসি কে আপনার বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে বা জানিয়েছে কোনো প্রতিযোগিতায় দু দেশকে একই গ্রুপে না খেলাতে, মানে ইন্ডিয়া এবং পাকিস্তান যেন একই গ্রুপে না পড়ে। ভারতীয় গণমাধ্যম খবর বলছে আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের যে নাম তারা অলরেডি প্রত্যাহার করে নিয়েছে, এটা বারবারই বলা হয়েছে। ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু পুরুষদের ক্রিকেট নয়, নারীদের যে ইমার্জিং এশিয়া কাপ হবে সেটা থেকেও তারা নাম তুলে নিয়েছে। ঠিক কেন এমন সিদ্ধান্ত, এর ব্যাখ্যা ভারতীয় গণমাধ্যম দিয়েছেন। ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত দল এমন এক টুর্নামেন্ট খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন পাকিস্তানের একজন মন্ত্রী। এটা দেশের জন্য একটা আবেগের ব্যাপার। ভারত এবং পাকিস্তানের গতিশীল রাজনৈতিক সম্পর্ক, বিশেষ করে সীমান্তে গড়ে ওঠা সাম্প্রতিক উত্তেজনা এবং কাশ্মীর ইস্যুতে উত্তাল ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত যে কোনো ধরনের দ্বিপাক্ষিক ক্রিকেট কিংবা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সাথে মিশতে আপত্তি তুলে আসছে। এর কারণ হলো নিরাপত্তা এবং উদ্বেগের পাশাপাশি জাতীয় অনুভূতির কারণ, এবং এই আপত্তি দাঁড় করিয়েছে দেশের সরকার এবং ক্রিকেট কর্তৃপক্ষ। আপনারা সবাই জানেন যে এশিয়ান যে ক্রিকেট কাউন্সিল রয়েছে এর বর্তমান সভাপতি হলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আপনার মহসিন নাকভি। এবং বিসিসিআই মতে যে কাউন্সিলে একজন পাকিস্তানি মন্ত্রণালয়ের উচ্চ পদে বসে আছেন সেখানে ভারতীয় দল খেলতে পারে না। যে কোনো আপনার কাউন্সিলেরই যদি নিরপেক্ষ হয়, আসলেও এটা আপনার যে কোনো দলেরই খেলা উচিত। যদি সে নিরপেক্ষতা হারায় তখন প্রশ্ন ওঠে, কিন্তু ভারতীয় হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, যদি এই দুই দেশ না খেলে তাহলে কিন্তু আপনার অন্যান্য যে দেশগুলো রয়েছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল যে আছে সেটা তারা আপনার আর্থিকভাবে চরম আপনার আপনার এই সমস্যায় পড়ে যাবে তারা। বাণিজ্যিক এবং প্রতিযোগিতামূলক যে গুরুত্ব, কারণ ভারতীয় দর্শক ও প্রচার থেকে যে পরিমাণ আপনার অর্থ আয় হয় তা এশিয়া কাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভারত ক্রিকেটে অনুপস্থিত থাকে তাহলে প্রমোশন এবং যে সম্প্রচারের যে গুরুত্ব সেটা অনেক কমে যাবে। বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের দ্বিপাক্ষিক যে আপনার যে ক্রিকেট এর যে আকর্ষণ সেটাও খোয়া যাবে। মূল যে স্পন্সর তারা আগ্রহ হারিয়ে ফেলবে। এবং বিসিসিআই অলরেডি তারা প্রতিক্রিয়া জানিয়েছে যে যদিও উল্লেখ্য সংবাদপত্রগুলো যে আপনার খবর দিয়েছে, যেমন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ইকোনমিক টাইমস, এইসব ভারতীয় আপনার যে ক্রিকেট মিডিয়া বা নিউজ বিশ্লেষকরা তারা বলেছে বিসিসিআই সেই রিপোর্ট পুরোপুরি অস্বীকার করেছে। তারা খেলবে না যেন এটা তারা পুরোপুরি অস্বীকার করেছে। কারণ বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়াকে এএনআই কে জানিয়েছেন যে এই পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা হয়তোবা বারবারই কোনো না কোনো মাধ্যমে জেনেছে, কিন্তু লিখিতভাবে তারা এখনো সিদ্ধান্ত জানায়নি। তার মানে আশা করা যায় যে ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপে খেলতেও পারে, সম্ভাবনা রয়েছে। ভারতের পক্ষ থেকে এশিয়া কাপ থেকে দূরে দাঁড়ানোর অভিযোগের পিছনে কারণ কি? মূলত তিনটি কারণ এখানে আপনারা উল্লেখ করতে পারেন বা উল্লেখ করা যায়। সেটা হলো গিয়ে রাজনৈতিক নিরাপত্তা, এবং যে এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পাকিস্তানের মন্ত্রী হওয়া, আর 3 নম্বর হলো গিয়ে আর্থিক এবং বাণিজ্যিক স্বার্থ। তবে বিসিসিআই এর ক্ষেত্রে এখনো সুনির্দিষ্টভাবে বা নির্দিষ্টভাবে কিছু ঘোষণা করেনি, তাই আদৌ তারা সরে দাঁড়াচ্ছে কি না তা কিন্তু এখনো নিশ্চিত নয়। তবে আশা করা যায়, যদিও তারা মৌখিকভাবে তারা জানিয়েছে কিন্তু এখনো বিসিসিআই এর পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয় নাই। আমি আশা করব যে কোনো দেশেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে থাকতে পারে। যদি নিরপেক্ষ থাকে তাহলে অবশ্যই তাকে গ্রহণ করা উচিত, আর যদি নিরপেক্ষতা হারায় তখন প্রশ্ন তুলতে পারেন। তার আগে সব দেশেরই, বিশেষ করে আমাদের যে এশিয়ান অঞ্চলে যে ক্রিকেট কাঠামো এটা গড়ার পিছনে ইন্ডিয়া এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দুই দেশের যে কোনো এক দেশ যদি খেলতে অনাপত্তি জানায় তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বিশেষ করে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে আফগানিস্তান, তারপর বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরা চরমভাবে আর্থিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবে এবং এশিয়া কাপের গুরুত্ব হারাবে।
যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।